বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে কর্ণ কত মিটার? 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a। এখানে যেহেতু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে, তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে √2 × 4, তাহলে উত্তর হবে 4√2। ওকে, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণের দৈর্ঘ্য √2a কেন, তা নিয়ে ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব। তো দেখেন, একটি বিষয় আমরা জানি বর্গক্ষেত্র কাকে বলা হয়? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু এক সমান তাকে বলা হয় বর্গ। প্রত্যেকটি বাহু এক সমান এবং প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু এক সমান এবং প্রত্যেকটি কোণ কি? প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে বলা হয় বর্গ। এখন এখানে কি বলছে? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে কর্ণ কত মিটার? আমি ধরি প্রত্যেকটা বাহু 4। দেখেন কর্ণ কত মিটার? কর্ণ কাকে বলা হয়? যে চতুর্ভুজের বিপরীত কোণকে যদি আমি সংযোগ করি, কোন চতুর্ভুজের বিপরীত কোণকে আমি যখন সংযোগ করব, এই সংযোগ রেখাটাই হচ্ছে কর্ণ। এখন আমাকে কি করতে হবে? এর মান বের করতে হবে। ত্রিভুজ এ বি সি সমকোণী হলে আমি কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখেন বিসির মান হচ্ছে 4 উপরে স্কয়ার, এবির মান হচ্ছে 4 উপরে স্কয়ার। 4 4 16, 4 4 16, 16 আর 16 যোগ করব 32। উভয় পক্ষে রুট করেন। আমি যদি উভয় পক্ষে রুট করি, এই দেখেন এস স্কয়ার কে রুট করেছি, 32 কেও রুট করেছি। রুট এ স্কয়ারে কাটা এসি। আমি 32 কে এরকম লিখতে পারবো। আমি কিভাবে লিখতে পারবো? 16 দুগুণে 32, 16 দুগুণে 32। 16 কে যখন আমি বর্গমূল করব 4, আর 2 কে বর্গমূল করলে কি হবে? √2 হবে। তাহলে দেখেন এসি হচ্ছে কর্ণ। তাহলে আমি কর্ণ কি পেয়েছি? কর্ণ পেয়েছি 4√2। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে কর্ণ হচ্ছে 4√2। উত্তর হবে 4√2। আমি বিস্তারিত অঙ্কটি আলোচনা করে দিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার, লাইক, কমেন্টস করবেন। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 1 সেকেন্ডে চাকরি পরীক্ষায় এই টাইপের অঙ্ক করতে পারবেন। অঙ্কটি 21তম বিশেষ পরীক্ষায় এসেছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এসেছিল। এখানে কি আছে? 1/4 উপর, চতুর্থাংশ মানে 4। এই 4 কে আমি বর্গ করব, 4 ছাড়া কি 16, উত্তর হবে 16। যদি এরকম থাকতো অর্ধেকের উপর, অর্ধেক মানে হাফ, এই হাফ 2 কে বর্গ করব, 2 দুগুণে কত? 4। যদি বলে 1/3 উপর, 1/3 মানে হচ্ছে 1/3, তাহলে 3 3 9, উত্তর হবে 9। যদি বলে 1/4, উত্তর হবে 4 4 16। যদি বলে অর্ধেকের উপর, অর্ধেকের নিচে একটা কি থাকে? 2 থাকে, 2 দুগুণে 4, উত্তর হবে 4। যদি বলে 1/3, উত্তর হবে 3 3 9। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক কত? √2 সাথে যা থাকবে তাকে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে বর্গের পরিসীমা পেয়ে যাবেন। √2 সাথে এখানে 6 আছে, 6 কে আমি 4 দিয়ে গুণ করব, 4 6 কত? 24। এখন পরিসীমার অর্ধেক বের করতে হবে। 24 কে 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 12। তাহলে আমরা পেয়ে যাব পরিসীমার অর্ধেক 12 একক। একটি
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 26তম বিশেষ পরীক্ষায় অঙ্কটি এসেছিল। এখানে বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এই দেখেন আমি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার এঁকেছি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a। এখানে যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2 × 8। কি হবে? √2 × 8। আমাকে বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে এই কর্ণের উপর আমি কি করব? একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। আচ্ছা, আমি যদি কর্ণের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। এখানে বাহু কত হবে? বাহু হবে √2 × 8। তাহলে আপনি √2 × 8 কে বর্গ করলে উত্তর হয়ে যাবে। স্কয়ারটা মানে √2 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার। রুট স্কয়ারে কাটা 2, 8 আর 64, 64 কে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 বর্গফুট। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণের দৈর্ঘ্য √2a। এটা আমরা সবাই জানি। আজকে আমরা তা কি করব? প্রমাণ করব। তো বর্গক্ষেত্র কাকে বলা হয়? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু এক সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। প্রত্যেকটি বাহু এক সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু এক সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় বর্গ। এখন দেখেন প্রত্যেকটি বাহু এক সমান, আমি মনে করি প্রত্যেকটি বাহু এক। এখন দেখেন কর্ণের দৈর্ঘ্য আমি প্রমাণ করব √2a। কর্ণ কাকে বলা হয়? কোন চতুর্ভুজের বিপরীত যে কোণটি আছে, বিপরীত কোণকে আমি যখন সংযোগ করব তখন তাকে বলা হয় কর্ণ। এখানে AC হচ্ছে কি? AC হচ্ছে কর্ণ। AC এর মানটা যদি আমরা বের করি তাহলে কি হয়ে যাবে? কর্ণ চলে আসবে। ABC যদি সমকোণী ত্রিভুজ হয়, ত্রিভুজ ABC সমকোণী হলে আমি কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ABC যদি সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লিখতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণের বিপরীতে যা থাকবে তা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে BC প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে AB স্কয়ার। BC এর মান হচ্ছে কত? A, উপর স্কয়ার লিখবো স্কয়ার প্লাস AB এর মান হচ্ছে A, লিখবো A, উপর স্কয়ার লিখবো স্কয়ার। A স্কয়ার যোগ করব 2A স্কয়ার। এখন উভয় পক্ষে বর্গমূল করব। যদি বর্গমূল করি √a স্কয়ারে কাটা AC। ঠিক আছে, আমি যদি ইহাকে বর্গমূল করি কি হবে? 2 কে বর্গমূল করলে √2, √a স্কয়ারে কাটা a। তাহলে এখানে ACটা কি? ACটা হচ্ছে কর্ণ। তো দেখেন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অঙ্কটি এসেছিল। তাছাড়া এই অঙ্কটি SSC পরীক্ষা যারা তোমরা দিবা 25-26 সালে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে বুঝিয়ে দিব কিভাবে প্রশ্ন দেখা মাত্র এই টাইপের অঙ্ক পরীক্ষায় সমাধান করবা। এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। দুইবার লিখবো 10 যোগ 10 প্লাস এখানে 1 আছে, এই 1 কে 1 দিয়ে গুণ করব, 1 একে 1, 10 আর 10 20, 20 আর 1 21%। যদি এখানে 20% বৃদ্ধি হতো তাহলে কি লিখবো? 20 যোগ 20, 2 দুগুণে 4, কত হবে? 44%। উত্তর হবে 44%। যদি 20% বৃদ্ধি পায় কত হবে? 44%।
একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? প্রাথমিক শিক্ষক নিয়োগ 2013 সালে অঙ্কটি এসেছিল। একটি রেখার উপর অঙ্কিত বর্গ, এই দেখেন একটি রেখার উপর অঙ্কিত বর্গ, আমি একটি রেখার উপর কি করেছি? বর্গ অঙ্কন করেছি। ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? অর্ধেকের উপর আমি একটা বর্গ অঙ্কন করব। দেখেন আমি অর্ধেকের উপর একটি বর্গ অঙ্কন করব। তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, এই বড় বর্গটি হচ্ছে অবশ্যই এই ছোট বর্গের কয় গুণ? 4 গুণ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 4 গুণ। থ্যাংক ইউ সো মাচ। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? প্রাথমিক শিক্ষক 2020 সালে এসেছিল, 15তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটি জাস্ট 1 সেকেন্ডে আপনি পরীক্ষায় করতে পারবেন। √2 যদি কোনো জায়গার মধ্যে থাকে, √2 সাথে যা থাকবে তাকে বর্গ করবেন, তাহলে উত্তর শেষ। 4 4 16।